জায়েদ ছিল একজন ধার্মিক যুবক, যিনি সর্বদা রমজান মাসের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেন। রোজা, নামাজ এবং কোরআন তেলাওয়াত তিনি পছন্দ করতেন। প্রতিদিন তিনি তার পরিবারের সাথে সেহরি খেতেন এবং রোজা শুরু করার আগে দোয়া করতেন। এক বিকেলে স্কুল থেকে ফিরে জায়েদ ক্লান্ত বোধ করছিলেন। তার গলা শুকিয়ে যাচ্ছিল। ঘরে ঢুকে তিনি একটি গ্লাসে জুস দেখতে পেলেন। কিছু না ভেবেই তিনি তা কয়েক চুমুক খেয়ে ফেললেন। হঠাৎ তার ছোট বোন আমিনা, যে তাকে দেখছিল, হাঁপাতে হাঁপাতে বলল, জায়েদ, তুমি রোজা রেখেছ। সে চিৎকার করে উঠল। জায়েদ কি করেছে তা বুঝতে পেরে হতবাক হয়ে গেল। সে তাৎক্ষণিক গ্লাসটি নামিয়ে মুখ মুছে ফেলল। তার হৃদয় গভীর অপরাধ বোধ ভরে গেল। সে কিভাবে ভুলে যেতে পারে যে সে রোজা রেখেছে? তার রোজা কি ভেঙে যাবে? আল্লাহ কি তার উপর রাগান্বিত ছিলেন? তার মা, যিনি সর্বমাত্র ঘরে প্রবেশ করেছিলেন, তার চিন্তিত মুখ দেখে মৃদু হেসে বললেন, জায়েদ, চিন্তা করো না, তুমি ভুল করে জুস খেয়েছ। আল্লাহ পরম করুণাময়। কিন্তু মা, এর মানে কি আমার রোজা ভেঙে গেছে? জায়েদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। তার মা ব্যাখ্যা করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে খায় বা পান করে তাহলে তার রোজা পূর্ণ করা উচিত, কারণ সে যা খেয়েছে বা পান করেছে তা আল্লাহ তাকে দিয়েছেন। যাদের উপর স্বস্তির ঢেউ বয়ে গেল। তাহলে আমাকে এই রোজা কাজা পূরণ করতে হবে না? তার মা মাথা নাড়ালেন। না প্রিয়, তোমার পরের বার আরো সচেতন হওয়ার চেষ্টা করবে এবং খাওয়া বা পান করার আগে সর্বদা বিসমিল্লাহ বলে এটি আমাদের রোজা মনে রাখতে হবে সাহায্য করবে। জায়েদ আগ্রহের সাথে মাথা নাড়ালো। আমি আরো সতর্ক থাকবো, ইনশাআল্লাহ। সেই সন্ধ্যায় যখন সে মাগরিবের সময় ইফতার করল, তখন জায়েদ আল্লাহর দয়ার জন্য কৃতজ্ঞ বোধ করল।